হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ওই যে দূরে দেখতে পাচ্ছ ঘড়িতে এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 8:30। আমি উঠেছি কিন্তু বেশ অনেক সকালে, সেই 6টার আগেই আমি উঠে পড়েছিলাম। তখন থেকেই আমি চিনিকে নিয়েই বসেছিলাম। ও ফিট করছিল, ঘুমোচ্ছিল, কোলে যেই শুয়ে দিচ্ছিলাম আর অমনি উঠে পড়ছিল। সকাল টাইমটাও ও না একটু এরকমই করে, তবে কিন্তু সারা রাত ও কিন্তু আমাকে একদমই জ্বালায় না। ওকে নিয়ে কিন্তু বসে থাকতে হয় না। জানি না এরপরে ও কী করবে, তবে প্রথম থেকেই কিন্তু চিনি রাতে বেশ ভালোই ঘুমায়, তবে দিনের টাইমে ও একটুখানি কমই ঘুমায়। কোলে শুলে কিন্তু মানে ঘুমেই থাকে। যেই ওকে শুয়ে দেওয়া হয়, মানে সারাদিনে কথা বলছি, তখনই কিন্তু ও উঠে পড়ে। সারাদিন কিন্তু ওই অল্প অল্প করেই ঘুমায়। আর যেই রাত হয়ে যায় 10টার পর থেকে ও কিন্তু বেশ ভালো করেই ঘুমায়। একদম রাত 3টের সময় ও একবার ওঠে, ওই 3টে থেকে 4টের মধ্যে ওঠে। তারপরে আবার ও একটুখানি ফিট করে, দেন আবার ঘুমিয়ে পড়ে। আবার কিন্তু ও সকাল 6টার দিকে ও উঠে পড়ে। এইভাবেই এখন এই রুটিনটা চলছে। তবে ও কিভাবে ঘুমাচ্ছে, কখন উঠবে, এইটা কিন্তু আমার মানে একটু রুটিন টাইপের হয়ে গেছে। চিনিকে শুয়ে দিলাম, চুলের অবস্থা দেখো কি খারাপ। আমি না একটুখানি হাইলাইট করেছিলাম নিজে নিজেই ঘরে, তো সেই হাইলাইটের কালারটা এরকম এসছে। তোমাদের সাথে শেয়ার করিনি, মানে টাইম পাইনি, মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে হাইলাইট কালারটা করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চিনিকে শুয়ে দিলাম, ঘুমোবে এখন। আমি এই টাইমে ফ্রেশ হয়ে যাবো। এখন বাজে হচ্ছে 8:30 মতো। মিঠি ওইদিকে ঘুমোচ্ছে। তো এবার মিঠি উঠবে। চলো আজ এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে উঠে পড়েছে চিনি, ওইদিকে ঘুমোচ্ছে। মিঠি এই যে উঠবে না ঘুমোবে? হ্যাঁ, ঘুমোবে না উঠবে বলো? তবে চিনি যে সারাদিন একটু একটু করে ঘুমায় বলে যে খুব স্মুথভাবেই সারাদিনটা যায় তা কিন্তু নয়। তার প্রমাণ এই যে দেখো, আমি তো বললাম তোমাদেরকে যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি গিয়ে ফ্রেশ হব। তার কি আর জোর আছে? মা হয়েছি, একটুকু তো অসুবিধায় আমাকে পড়তেই হবে। দেখো এখন বাজে কটা, দেখো 9টা। কখন তোমাদেরকে বলেছি 8:30টার সময় যে ফ্রেশ হব, তো তারপরে আবার ঘুম থেকে উঠে বললো চিনি, ফ্রেশ হতে পারিনি। এই যে এখনও ব্রাশ হাতে নিয়ে বসে আছি, মিঠি আর আমি ব্রাশ করবো। এই যে আর এই যে তো এই হচ্ছে ব্যাপার, মানে যখন বলবো কাজ তখন হবে না। বাচ্চা থাকলে, ছোট্ট বাচ্চা থাকলে এরকমই হয়। এখন বলছি এটা করব, তখনই ওটা আর হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ব্রাশটা করি, মিঠিকে ব্রাশ করে কড়াই দিই, তারপরে আমি খাবো, মিটিকে খাওয়াবো। মা গেল একটুখানি ছাদে। চিনি হওয়ার পর থেকে জানো তো রুটিনটা একদম চেঞ্জ হয়ে গেছে, কোনো কিছুই টাইমলি হয় না। তবে তার আগে কিন্তু আমি একদম সকালবেলায় আমি কিন্তু স্নান করে ফেলতাম। তোমরা আমার আগের ব্লগ দেখে জানো, যারা দেখেছো আমার মানে আগের ভিউয়ার্স যারা আছো, তারা কিন্তু জেনে থাকবে আমি কিন্তু একদম সকালেই স্নান করাটা আমার অভ্যাস। কারণ আমার বর অফিসে চলে যায়, ও অফিসে চলে যাওয়ার পরে আমি সমস্ত কাজ টাজ গুছিয়ে নিয়ে স্নান টান করে নিতাম, একদম ফ্রেশ হয়ে যেতাম। কিন্তু চিনি হওয়ার পর থেকে সমস্তটাই যেন একটু চেঞ্জ হয়ে গেছে। তাই আজকে একটু চেষ্টা করলাম সকাল সকাল স্নান টান করে নেওয়ার। কারণ কি বলতো, এতদিন তো আমি গঙ্গা স্নান করিনি, তো গঙ্গা স্নান না করলে তো পুজো টুজো করা যেত না। তো সেই জন্য আমি আগের দিন আমার বর এসেছিলো, ওর সাথে গিয়ে আমি গঙ্গা স্নানটা সেরে এসেছিলাম। তাতে করে কি হবে, আমি এবার থেকে একটু মানে মায়ের পুজোটাকে করে দিতে পারবো।
তাই আজকে একটু চেষ্টা করলাম সকাল সকাল স্নান টান করে নেওয়া, মানে 10টার মধ্যে স্নান টান করে নিয়ে আমি এই যে একটু পুজো করলাম। প্রায় অনেক দিন পরে আজকে আবার পুজো করছি, তাও ওই 6 মাস হয়ে গেল আমি পুজো করি না। 6 মাস পরে আবার আজকে পুজো করে বেশ মনটা ভালো লাগলো, আর তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। তবে আমার না পুজো টুজো করতে বেশ ভালোই লাগে। আমার ঘরে তো তোমরা দেখেছো আমি কত সুন্দর করে আমার ঠাকুরটাকে পুজো করতাম। তো পুজো চুটো সেরে তারপরে একটুখানি মুড়ি খেয়েছি। আজকে অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না, একটু ছাতু মুড়ি খেয়ে নিয়েছি। আর ওইদিকে মিটি খেলা করছে, আর আমি এখন চিনিকে নিয়ে বসে আছি, একটু ওকে নিয়ে খেলা করছিলাম। আসলে একটু ফিট করাছিলাম, ওকে স্নান করাবো, তার আগে একটুখানি ফিট করে নিয়েছিলাম যাতে ও কান্না করে না। আর ওইদিকে দেখো মিটিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন মিটির খাওয়াও হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। এবার জাস্ট মিটিকে চিনিকে শুয়ে দেবো বা মায়ের কাছে দেবো, তারপর আমি খেয়ে নেবো। আর আজকে না একটা আমি জিনিস রান্না করব, কি বলো তো, পেঁয়াজ পোস্ত বানাবো। তো মা খেতে দেওয়ার আগে বললো আজকে শুধু এক তরকারি ভাত, মানে মাছের তরকারি করেছে ডিম আর মাছ দিয়ে, তো আরেকটা কিছু বানিয়ে নিতে। তো আমি বললাম যে অন্য কিছু বানাতে হবে না, আমাকে কিছু পেঁয়াজ কেটে দাও, আজকে আমি পেঁয়াজ পোস্ত বানাবো। পেঁয়াজ পোস্ত খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, আর আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু পেঁয়াজ পোস্ত খেতে খুবই ভালোবাসে। তো আমি পেঁয়াজ পোস্তটা বানানো শিখেছি আমার পিসি শাশুড়ির কাছ থেকে, মানে আমার মেজো পিসি শাশুড়ি আছে, ওনার কাছ থেকে আমি পেঁয়াজ পোস্ত বানানোটা শিখেছি। আমার শাশুড়ির কাছ থেকেও আমি কিছু কিছু রান্না শিখেছি, যেমন সবজি চচ্চড়ি যে টাইপের সবজি রান্নাগুলো হয় সেগুলো। তারপরে পিসি শাশুড়ির কাছে এই যে মানে এই পেঁয়াজ পোস্তটা বানানো শিখেছি। আমার মায়ের কাছ থেকে তো আমি পুরো মানে যত রকমের রান্না হয় সবই শিখেছি। তো সবার কাছ থেকে একটু একটু করে আমি অনেক রকমের রান্না আমি এখন A to Z আমি পারি। আর আমাদের হাতে তো ইউটিউব তো আছেই, ভালো ভালো যে আইটেমগুলো হয় সেগুলো কিন্তু আমি ইউটিউব থেকেই বানাই। ঠিক আছে, তো একটুখানি তোমাদেরকে শর্টে বলে দিই, কিচ্ছু না পেঁয়াজ পোস্ত বানানো এমন কিছু কিচ্ছু না। আমি যেভাবে বানাই একটু ইউটিলাইজ করে, মানে তেলের মধ্যে কোনো রকম ফোড়ন আমি দিই না, জাস্ট পেঁয়াজটাকে দিই, তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে একটু নুন আর চিনি দিয়ে দিই। নুনটা দিই এই কারণে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে, আর চিনিটা দিই এই কারণে, একটু চিনিটা দিলে দেখবে পেঁয়াজের কালারটা একটু ব্রাউন ব্রাউন টাইপের হয়, তো সেই কালারটা কিন্তু বেশ ভালো লাগে। আর এটাতে কিন্তু মা তিল আর পোস্ত একসাথে বেটেছে, তো এইটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমরা একটুখানি ট্রাই করে দেখো, তিলটা কিন্তু সাদা তিল হতে হবে তবেই ভালো লাগবে, যেহেতু পোস্তটা সাদা তো তিলটাও সাদা হওয়া চাই। তো এই যে দেখো জলটা মরে গেছে, একদম শুকনো শুকনো পেঁয়াজ পোস্ত আমার একদম রেডি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, একটু লেগে লেগে যাচ্ছিলো, তবে এই ভাজাটাই বেশ ভালো লাগে। ঠিক আছে, তো এবার আমরা খেয়ে নেব। আমি আগে খাবো, কারণ একসাথে না আমি আর মা খেতে বসতে পারি না, আমি আগে খেয়ে নিই তারপরে মা খায়। তো চলো আজকে আমার ছোট্ট ব্লগটা কেমন লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।